খালো পড়তো না, কই পড়বো? ফেন্সি ডিল খাইও, শৈল দেখবা তাজা হইব। ফেন্সি ডিল খায়, ইয়াপ্পা খায়, গাঞ্জা খায় আঞ্জা দিয়া, ঠিক কিনা খাও? যুবক রে, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে, আমার কলজারা সবটা মায়া তোরার লাগে। বুড়া বেড়াইতে লাগে আমার মায়া নাই। আপনারা রাগ হইয়েন না, বুড়া বেড়াই মায়া নাই যেটা সত্য। মায়া না থাকার কারণ আছে। আমি যদি ওখানে বেড়ারে কই হইও একটা দৌড় দেন, এবারে দৌড় দিতে পারবো তো যদি মায়া করে লাভ কি? কিন্তু আমি যদি আমার যুবকরে কই একটা দৌড় দে, তো এই পাতা দিকে কই ভাইয়া বসছি না, ঠিক কিনা কা? যুবক তারাও দেখবেন যুবক আছে। আমি বিশ্বাস করি যদি যুবক বদলে যায় আমার দেশ বদলে যাবে, ঠিক কিনা কা? এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। বুড়া বেড়ায় চিন্তা করবো আমার ফলাফান্ডি যদি আজ যা সোনার টুকরা হয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা কা? ফলাফান্ডি শেষ করে লাইছে পরিকল্পিত ভাবে। আপনার ফলাফান্ডির গজব করে দিছেও। ও যুবক, যুবক রে, তুই রাস্তাঘাটের ফলাফান না রে, তুই কোনো রাস্তাঘাটে তোর জন্ম না, তুই বংশাবলী মানুষ। তোর একটা আল্লাহ আছে, তোর একটা নবী আছে, তোর কোরআন কিতাব আছে, তোর কাবলা কাবা আছে, তোর খতিয়ান আছে, তোর দাগ নম্বর আছে, মেফের ভিতরে তোর নাম আছে, তুই মুসলমান, ঠিক কিনা কর? সুতরাং মুসলমানের সন্তান মন যা চায় তা করতে পারে না। হিসাব করে কাইট দিবি, হিসাব করে খাইবি, হিসাব করে কথা কইবি। 20টা দিয়া 24টা দিয়া আলি গুনবি না। আমরা এটা কোনছিও না, ঠিক কিনা কম? 313 জন মুসলমান, 1000 কাফের, কি হইয়া না ফিরছে। 70টারে তো 2 টুকরা করে লাইছে, 70টারে ফিস মোড়া বান্ধিও হতাই লাইছে, বাহির 2টা দিছে দৌড়, এই ফাতা 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 করে খুব দিয়া দিছে। ও মা গো কয়ে কোনো মতে গিয়ে মক্কা শরীফ করছে। আমরা তো হেই মুসলমান, ঠিক না? আর হন কুত্তাই খেপকার দেয়, তুই গিয়া ফানিত ফরস ফলাফাইন বেড়া, ফলাফাইন খাইবি আড়া যদি দিয়া, ঘুমাইলে বি আসার নামাজের পরে, ফজরের আগে দিয়ে উঠতে লাইবি, একটা দৌড় দিবি, এখানতে যাইবি গা মাদাইয়াতে আবার ঘুরান দিয়েবি, শরীরটা গাইবে উঠবো। এরপরে বুট ভিজাই রাখবি রাত্রের বেলা, এই বুট তুই উঠটা সেরে আইয়া কতক্ষণ খাইবি ডুম দিয়া, কয়টা ফাললে কুদুর আদা কুচু 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 করে একটা দিস, দিয়ার পরে এই বুট খাইবি। 250 বুক ডন দিবি, কেন গোসল করতে নামলে ফহিরটার একটা লাড়া দেওয়াই লইবি, সাঁতার দিয়াইবি, সিনারই বৈর হ। এরপরে কি আর এই কাফের মাফের এইটা ভাতটা দেওয়ানোর সময় আছে, ঠিক কিনা কম? আমার মুসলমান যুবক হবে, বলিষ্ঠ যুবক, এক একটারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালা, ঠিক কিনা কও? আর ফলাফাইন হুগাইয়া মুসমিচ্ছ ইয়া বাতাসে লেগে আসো দূরে গেড়িতে, এমন মায়া লাগে মনটা কয় আমার টাড়ি দিতে দূরে বন খাওয়াই। মুসলমানের কোনো ফুতার জন্য আমি সিহন সাহন না দেই। বলিষ্ঠ যুবক আবার আপনি ফ্যাট বার করে দিও না, সিনা হইব টান টান, ফ্যাট হইব স্লিম, ফিগারটা হবে সুন্দর, ঠিক কিনা কও? হাতের মধ্যে এটা করবি, বুকডন দিবি, দৌড় দিবি, খেলবি। খেলার বিপক্ষে আমি না, যুবক খেলতে হবে, তবে মোবাইলের ভিতরে না খেলবি মারো, ঠিক কিনা কও? মোবাইলের ভিতরের খেলায় আমরা আরো গজব করে দিছে, ঠিক কিনা কও? মোবাইলের ভিতরের খেলায় চোখ গাতাত গেছে গা, তার খিদা লাগে না, বুবি বুবি ভাবইয়া থাকে, আছে নেই কারবা। সুতরাং এই মোবাইলের ভিতরে খেলা খেলা যাবে না। খেলবা তোমরা মাঠের ভিতরে, শর্ট বাউন্ডারি দিয়া খেলবি, জায়গা যদি শুরু হয় শর্ট বাউন্ডারি দিয়া লইবি। 10 ওভারের খেলা শুরু করছ, এর ভিতরে দিয়া 9 ওভার 5 বল শেষ হয়েছে। বল রয়েছে কয়টা? বলটা একটা বল রয়েছে, কারণ খাল মসজিদে আজান দিয়া লাইছে, 22 জনে মিল্লা খেলতে আসত, খপ করে একজনের বলটা ধরে লাইবি, আজান দিছে পরে বাহি ফলাফল কইব কি তারি বল দিয়ে আরেকটা বাহির হইছে, তুই দি বল ধরে লাইছ, না গেছেন হুজুরের ওয়াজ মনে নাই, হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? আগে খেলা না আগে নামাজ? আগে নামাজ তারপরে খেলা, এছাড়া কোনো খেলা নাই, ঠিক কিনা কও? তারপরে আমরা তো সফল হবে আরেকটা আকাম শুরু করছে, খেলার নাম দিয়া জুয়া খেলে, আছে নেই কা?
ইন্ডিয়া পাকিস্তানে খেলা 500 জিতলে ইন্ডিয়ার তারা জিতবো, না হইলে ঠকলে পাকিস্তান ঠকবো। হেতারা হেতারা জিতক না হইলে ঠগো। আমরা 500 দিতাম কি রে? এত বেহতার ইস্যু দিতে হয় না। ব্যাকরণের মধ্যে ভাব দিতে হয় কি সালা ব্যাকরণে লাউ হইছ লাউ। হেতারা খেলবো তুই 500 টাকা দিস কিনতে না অসভ্য। 500 টাকা দিকে 250 ওজন তো কখন যা তুই 500 টাকা দিতে গেলে খেলাতে বাজি দুইটা হালাল না হারাম, সগিরা গোনা না কবিরা গোনা, এইসব আমাদের নাই। আমরা এইসব বাজি টাজির ভিতরে নাই, আমরা সব জুয়া টুয়ার ভিতরে নাই, নেশার ভিতরে আমার যুবক যাবে না ইনশাআল্লাহ। রাজি আছো ইনশাআল্লাহ? যারা নেশা করো, আমি ধরো হলো আমি চেহারা দেখলে আবার কইতাম পারি, কই আলাইতাম নাকি 2-3টা রে না না এতে খাইতো না। আর না খাইলে তো সব নাম করলে ঠিক না। তো যদি মনে মনে কই আলাই যে আর খাইতাম না, তো তোর আমি নামটা কই না, খাইবি তোরা? তাহলে বোঝা গেল খায় না, হইলে না কই গিয়ে তো তোরা না কই আছে কেউ কইবি আমরা খাইলে না, এইটাই না কইবি তোরা না কইছ কি না নিজের ধরা নিজে পড়ে। ওই যে একটা যে আলু পড়া দিয়া ঘর গিয়া বইয়া রয়েছে, কি পড়া দিয়া? আলু পড়া দিয়া ঘর গিয়ে বইয়া রয়েছে। তার মায় যে আলু পড়া দিছে কেডা? আমি না। তার মায় যে গেছে আলু পড়া দিছে কেডা? চুলার ভিতরে আলু পড়া দিছে কেডা? কোথায় ছিলেন তো আমি কোনো আলু পড়া দিছি না। কোথায় বুঝলি কেমনি? তো দিছে দেখে তো কইতে পারছে যে আমি কোনো আলু পড়া দিছি না। তা আমি কইছি তোরা খাইবি নি, তোরা কিন্তু আমরা খাইলে না, তোরা না কোস কিপ্তি। যারা খাও তারা খাইবা না। বাবা তোমরা আমার কলিজ টুকরা, আমি তোমার মন দিয়া মায়া করি, ভালোবাসি। সাবধান, একটা নেশা করি না যুবক যদি একটা ঘর ডুহে, এই ঘরটা শেষ। ঠিক কিনা কও? মা শেষ, বাপ শেষ, ভাই শেষ, মুঠ চাউল শেষ, ঘরের চাউল শেষ, টেহা শেষ, সব শেষ, সব শেষ, সব শেষ। ফরেটটিও শেষ। বড় ভাই যদি নেশাত করে ফরেটটিও শেষ। কারণ তার কেড়া এমনি পাহারা দিব। নেশা তো সাংঘাতিক জিনিস। তার কথার নমুনায় দেখবেন অন্যরকম, এত মুলায়েম চপট, সাংঘাতিক সফট কথা কয় সে, একবারে নরম। টেহার লাগবে আপনার ভাও ধরে লাগবে। ঠিক কিনা কও? এত কায়দা করে টেহাবার করতে পারে, জীবনে হুজুরও কালেকশন করতে পারছে না। তো যেই কায়দা করে নেশার টেহাবার করে, তা আম্মার সামনে গিয়া বাপের সামনে গিয়া মনে ভাব ধরে কয়টা টেহারা দিলিতে মরেই যাইব গা। নেশা সাংঘাতিক জিনিস। শখে শখে নেশায় যাইও না। যারা চলে গেছো আব্বা আম্মারে গিয়া কই বাজ্জা, আম্মা গো ফিসা বুঝুরে কইয়া গেছে গো আম্মা আসলে আমি নেশাত করে রয়েছি, আমি তো চেষ্টা করতেছি, ছুটতাম পারতাছি না, আমার চিকিৎসা করাইয়া যেমনি হোক আমার উদ্ধার করেন, নাইলে আমার জীবন যৌবন সব শেষ। তুই যে শুনে রাখ যুবক, লজ্জার কথা না, কথাটা লজ্জা, কিন্তু বলতে হবে, না বললে বুঝবা কেমনে? যারা নেশা করে তাদের যৌবন থাকে না, তাদের স্ত্রী থাকে না, কারণ তাদের যৌন শক্তি, যৌবন শক্তি তাদের লুপ পেয়ে যায়। লুপ পেয়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী মেলামেশার ক্ষমতা থাকে না। ঠিক কিনা? নেশার কারণে সব বিনাশ হয়ে যায়, সব বিনাশ, সে পশুতে পরিণত হয়ে যায়। সুতরাং আমি তোমাদেরকে আদর করে বলি, মায়া করে বলি, আমার যুবকেরা নেশায় এই এই না না এদিকে জানতে বিষয় না। হ্যাঁ নয় এই দাঁড়াও, এই বাবা তোমারে এইভাবে চুল কাটবা না। আচ্ছা যাইও, কিন্তু যেভাবে চুল কাটছ এইভাবে চুল কাটা যাবে না, এটা হারাম, এটা হারাম। আমাদের দেশের ছেলে শুনো, লজ্জার কিছু নাই, বুঝছে না, ছোট মানুষ, শরমের কিচ্ছু নাই। এই যে 2 শ্রেণী দিয়া 3 শ্রেণী দিয়া কামাইয়া মাই যে দুগলার আহে যে, এটা সম্পূর্ণ হারাম। এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, তুমি এর আগে জানতা না। এটা কি জানতা? তুমি জানতা না, এখন জানাই দিছি। কালকে সহলে চুল কাটবা, সত্যি ওয়াদা ইনশাআল্লাহ। এইরকম যারা চুল আছে, যারা সাইডে কামাই রাখছেন, মাইদেরটি বড়, তারা এই চুলগুলা ঠিক করবেন। আমার যুবক, আমার যুবক, তুই ইন্ডিয়ার নায়ক রে, তোর ভাল লাগে? তোর ইন্ডিয়ার নায়ক রে তোর ভাল লাগে? ওই দেখেন আরেক ফল আউস ঘরের গন্ধ গেছে না, তার আউস ঘরের গন্ধ গেছে না।
তারে ফুটবল বানাইয়া বেদাইলেও আই বুঝতো না। বেয়াদব, এই কালকে ছুটি করবা, তুমি করবা? খুব স্বপ্ন। আমি তোমরা আদর করি দেখা কইতে আছি, যারা চুল ছাড়ি দিয়া কামাইয়া মাই দিদি অসা করে রাখছ, তারা সুন্দর করে চুল রাখবা, সুন্দর করে চুল কাটবা, সাবধান। এই কাজ করবা না, এই কাজ করবা না বাবা। আমরা মুসলমানের ফুটাইত না, আমরা মুসলমানের সন্তান, আমরা আমানুষ কুমানুষের মতো চলবো কেন? আমরা বেয়াদবের মতো চলবো কেন? আমরা আদব কায়দা মানুষকে শিখাবো, ঠিক কিনা কর? তুমি যেমনি চুল কাটছ, তুমি আজ তোমার আম্মারে গিয়েছি, আম্মা আমি যেমনি চুল কাটছি আপনার কাছে কিরকম লাগে? এমনি দেখবে একটা শ্বাস চালাইবো, শ্বাসটা গাছ লাগলে আগুন ধরে যাবো। কারণ এই ভিডিও চায় না তোমার চুল এইরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমার 27 বছর ধরে আজকে মাহফিল করি, চেষ্টা করতে আসি। আমার ফলাফাইন্ডির কিন্তু বদলান যায়, অনেক ফাইন বদলাইছে। এই দিন একটা মোবাইলে ফোন দিছে, দিয়া সেটা হুজুর আপনি রিমোটা কুদুর খুলেন। আমি ভাই আমি রিমোটে কথা কই না, আমি বিদেশ থেকে ফোন দিয়েছি, হুজুর না ভালা কুদুর রিমোটা খুলেন। আমি কই না ভালো তো ঠিক আছে। পরে আমি খুলছি পরে ফোন দিছে, ফোন দেওয়া হুজুর ভিডিও কল দেই। আমি কি তা আমার এমনি দেখা যায়, তখন ভিডিও হুজুর আপনার দেখানোর লেগে না, আপনি আমার কুদুর চাইবেন। আমি আরে বাবু রে, আমি স্টার হইলে তুমি সুপারস্টার, তার মিলে আমি চাইতাম। আমি বুঝছি এখানে একটা রহস্য আছে। আমি কাছে দাও ভিডিও কল দাও, ভিডিও কল দিছে পরে দেখি যে তার দাড়ি, মাথার টুপি দিয়া রাখছে। আমি কিতা চাইতাম, হয়তো তার ফেলছা। আমি চাইছি কিতা দাড়ি দেখা যায়। হুজুর আমি জীবনেও দাড়ি রাখছি না, কামাইছি। যেই দিন আপনি হুজুর ওয়াজ করছেন, আপনার ওয়াজ যেদিন থেকে শোনা শুরু করছি, এই দিন থেকে ইনশাল্লাহ দাড়ি রেখে দিচ্ছি। আমার চোখে পানি চলে আসছে। আমি তখন চিন্তা করছি আমার ওয়াজ সার্থক, আমার পরিশ্রম কাজে লাগতেছে। অনেক ফলাফাইন মাহফিলতে বাড়িতাম লইলে আমার আইয়া কয় হুজুর আমি আগে নামাজ পড়ছি না, আপনার কথা শুনে নামাজ ধরছি, আপনার কথা শুনে দাঁড়িয়ে রাখছি। তখন গর্বে বুকটা ভরে যায়, মনে হয় কিয়ামতের ময়দানে এই যুবক হয়তো আমার সাক্ষী দিয়া, আমি যদি কোনো কারণে আটকে যাই, আমার এই কলিজার টুকরা যুবক আমার টান দিয়ে নিয়ে যাবে জান্নাতে, ঠিক কিনা কর? যুবকটা যদি জান্নাতও যায়, তে যদি সিল্লান দিয়া কয় নাগেশ্বর হুজুরের ওয়াজ হইন না জান্নাত পাইলাম, আর হুজুরে কো বিচাইরা পাইতাছি না, আল্লাহ হুজুরে কো তা আমার ফলাফান্ডি যদি কয় আল্লাহ যদি যে কোন হুজুর বলে ওই যে নাগেশ্বর ফিরসা হুজুর মুস্তাক ফয়েজি বলে আছে এখানে হিসাব চলতে আছে, বলে হিসাব লাগতো না, আমারে জান্নাত দিছ, এবার আর কত শূন্য জান্নাত হইছি, এবার আর সারা জান্নাত যাইতেছি না। কিতা করবা করো, এরা 25-30 জন খেলিতে গেলে গা আল্লাহ কি তারে করি দিয়া রে গিয়ে হইতা তখন যদি আল্লাহ যা করে কর, মার হাবা কয় না রে। এই একটা আশা আছে আমার, এই একটা আশা আছে, আল্লাহ যদি আটকাই ফেলে হয়তো আমার কলিজার টুকরা যুবকগুলা আমার টান দিয়ে নিয়ে যাবে জান্নাতের ভিতরে। আল্লাহ যেন তোমাদেরকে আমার জন্য, আমাকে তোমাদের জন্য আল্লাহ যেন নাজাতুল উসিলা বানিয়ে দেয়। সবাই পড়ে আমিন। মুরব্বী বাবারা মনে কষ্ট নিয়ে না, আমি যে কইছি মুরব্বী আমি বেশি মহব্বত করি না, মুরব্বীরে মহব্বত করি না, শ্রদ্ধা করি। সারছে নি এবার অন্য মশলা কি আইসাও না আইসা হবে মার হাবা কয় না রে। আচ্ছা বাইক গিয়ে নিয়ে আবার হেবির লোকে শিখতেছে কে ভাড়া চিনছ না, না খাইছে হুজুরে শ্রদ্ধা করে, ঘরে গিয়ে অত্যাচার করার দরকার না। আমিন কয় না। আজকে আমার মনটাই কেন জানি সাক্ষী দিছে, সবাই মিললে কুদুর তওবা করতাম, করবেন নি হলে আল্লাহ যেন গোনারি মাফ কইরা দেয়। যারা দাঁড়াই রয়েছেন 1 মিনিটের জন্য বসে, একজন লোক দাঁড়াই থাকা যাবে না, সবাই বসে আমরা তওবা করবো আল্লাহর কাছে। ভাইও বলো এই কথা শুনে না, এতক্ষণ কোয়া লাগে, একবার করলে তো পট করে বইয়া লাগবি গাছের জন্য আমরা ফুটে যাই। ওসা তওবা করবো আমরা গুনাহ আছে না, আমরা গুনাহ আছে না, আমরা সবাই মিলে তওবা করবো। সবাই বসেন, সবাই আমার সাথে। আহারে অহনো বয়না খেলে দিচ্ছি, 1 মিনিটের লেগে বইতেন পারেন না। কন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা ছেলে বসো,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করতেছি কার কাছে? কার কাছে? সবাই তওবা করো। আর ভলান্টিয়ার যারা আছে তোমরা একটু ভিতরে ঢুকো। অনেকে আছে মাহফিলও শরীক হইতে চায়, তারা কিছু দিব তোমরা রে। মাহফিলও তো অনেক টাকা খরচ করে লাইছো তোমরা, তারা সবাই মিললে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিব। তোমরা জায়গায় জায়গায় ভিতরে ভিতরে ঢুকো, তাড়াতাড়ি করো। আর আমরা তওবা করি। এই রুমাল লাগবে না, হাতে 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 সব হাতে হাতে, রুমাল নাই, কোনো আওয়াজ নাই। এক একজন এক এক দিক দিয়ে ঢুকো আর আমার সাথে পড়েন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়